কম অন্যায় করিনি আল্লাহ, অন্যায় করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, গুনাহ করিয়া ফেলাইছি, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ও দয়ার মালিক, তুমি যদি ফিরাইয়া দাও, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ রাত্রে গভীরের মধ্যে আল্লাহর দরবারে কান্দে। ও দয়ার মালিক, গুনাহ করিয়া ফেলাইছি, আমি গুনাহ মাফের জন্য চরমনায় দৌড়াইলাম, সারসিনা দৌড়াইলাম, তাবলীগ জামাতে গেলাম, উসানের ময়দানে গেলাম, ওই আল্লাহর ওলিদের দরবারে যাইয়া যাইয়া আল্লাহ গুনার কত তোমার স্মরণ করিয়া আল্লাহ কত না কান্দা কানলাম আল্লাহ, তারপরও মাফের কোনো ঘোষণা পাইলাম না। রাত্রে গভীরের মধ্যে কান্দে আল্লাহর বান্দার স্ত্রী ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, তুমি যে কান্দ, কে যেন আওয়াজ দিয়ে বলিয়া গেছে তোমার গুনার মাফ হবে না। আল্লাহর বান্দা এবার স্ত্রীকে ডাক দিয়া কয়, যদি আমার গুনাহ মাফ নাই হয়, আমি কার কাছে যাব? আমার আল্লাহ ছাড়া কে আছে? যদি মাফ নাও করে, আমি আল্লাহর দরবারে কাঁদতে থাকবো মরণ পর্যন্ত, আমার মরণ পর্যন্ত আমি কাঁদতে থাকবো। কাঁদতে 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 আমার জীবনটা আমি শেষ করে দিব। এই জীবন শেষ করিয়া মাওলার দরবারে হাজির হব, আর আল্লাহকে ডাক দিয়ে কব, আল্লাহ ও দয়ার মালিক, আমি গুনাহ করিয়া ফেলাইছি, তুমি আমারে মাফ করো, অন্যায় করো, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আমি গভীর রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতে থাকবো, আল্লাহ যতদিন মাফ না করবে। আল্লাহর বান্দে বলিয়া চলিয়া গেল। মুরব্বী আবারও কান্দে, আল্লাহ আমি অনেক গুনাহ করিয়া ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। যখন আল্লাহর বান্দা কান্না শুরু করিয়া দিছে, আল্লাহর বান্দা এবারে গাইবি আওয়াজ দিয়া কে যেন জানাইয়া দেয়, এ বুড়া করছো, কত গুনাহ করছো, কত গুনাহ করছো, তোর আমল নামায় কত গুনাহ। গুনাহ যদিও পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার চাইতে বড়। আমি আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আমি আল্লাহর রহমতের কোনো সীমা নাই, আমি আল্লাহর রহমতের কোনো কমতি নাই। আমি আল্লাহর রহমত ছাড়া যখন তোর আর কোনো দরওয়াজা পাইলি না, এ বান্দা তুই আমার রহমত ছাড়া কোনো দরওয়াজায় যাই যখন কান্না শুরু করতে পারলি না, যা যা যা, আমি আল্লাহ তোর আগের পিছনের ছোট বড় সব গুনাহগুলা আমি আল্লাহ তোর মাফ কইরা দিলাম। পারে কি পারে নাকি? ওই আল্লাহ এখনো আছে? ওই আল্লাহ আমাদের জন্য মায়া আছে না নাই? কথা কয় না? আছে নাকি? এলাকার মধ্যে বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, এরপর ব্যাপারটা আমার আম্মাজানের আছে, এলাকায়ও আছে। আমি মনে করছি মগো পট্টলি আছে, আর মগো কুয়াকাটা আছে, মনে করছি এইয়া এখানেও আছে। আল্লাহ বুঝদান করেন, বলেন আমিন। আমি এক জায়গায় গেলাম মাহফিল করার জন্য। এখন আমি বললাম যে ভাই, কেডা জাহান্নামে যাবো, হাটটা জায়গাও ওই কানার থেকে এক আল্লাহর বান্দা, হুজুর আমি যাবো। আমি যাবো, ওকে বুঝছেন কি কি কইছি আমি? যে কইবেন হুজুরেরা মনে করছি ভালোই কইবে। এখন দেখি যে জাহান্নামে, আমি জীবনও জাহান্নামে যাব। এখন নামাজ পইরা আর না পইরা এটাও সে বোঝে না, কি যে বোঝে না এটাও বোঝে না। কথা কয় না, কি যে বোঝে না হ্যাঁ বোঝে না। বোঝেন না এই বিষয়টা ভাইরা আমার? এই জন্য আমরা ক্ষমা চাবো কার কাছে? কয়টা গুণের কথা বলছিলাম? কয়টা? ওয়াজ মুখস্থ করবেন। আমার পিসা বুজুর আসবে, আসার পরে এরপরে যদি ওয়াজ জিগায় টপ টপ করে যেন বলতে পারি। কথা কয় না? ঠিক না ব্যাটিক? টপ টপ করে যেন বলতে পারে। ওয়াজ তো মুখস্থ করার জিনিস। কথা কয় না? ঠিক না ব্যাটিক? আমরা না একটু সুর দিয়ে কই, তবলিগ বাইরে একটু ভাঙ্গে ভাঙ্গে কয়, কেউ কয় গলা ভাঙ্গা ভাঙ্গা অবস্থায়, কেউ একটু সুর দিয়ে কয়। কথা কয় না? ঠিক না ব্যাটিক? এই জন্য এগুলো জানা দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহ এক নাম্বার গুণ। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার কইবেন না?
দুই নাম্বার গুণ, যখন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে। কি তেলাওয়াত? কি তেলাওয়াত? মাদ্রাসায় আইয়ে দেখবেন ভোর রাত্রে তো আপনারা ওঠেন না, বুঝেন নাই? কত সুন্দর শীতের দিনে ল্যাপ কম্বল গায়ে দিয়ে কত আরাম। এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার ফজরের সময়, ওদিক দিয়ে ল্যাপ কম্বল গায়ে দিয়ে জোরে ঘুমায়, কথা কয় না। হুজুর আলাপই পাই নেই। আবার একদল বাইরেছে কয় না, আমার যেকালে আলাপ পাই হেইকালি বললেই হয়, যেকালে আলাপ পাই হেইকালি বললেই হয়। বুঝেন না বিষয়টা? আল্লাহর নবী একদিন চাদর গায়ে দিয়ে ঘুমানো। কি গায়ে দিয়া? কি গায়ে দিয়া? কি গায়ে দিয়া? চাদর গায়ে দিয়ে ঘুমানো। আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এ কম্বলওয়ালা ওঠেন, নামাজের সময় হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয় না। আল্লাহ নবীরে ডাক দিয়েছে নামাজের সময় হয়েছে। কি সময় হয়েছে? আর একদল পাগল বাইরেছে কয় নামাজ যে কালে সুযোগ পায় হেইকালে বললেই হয়। নাউজুবিল্লাহ কয় না। রাগ হইছেন নাই? থাকতে পারে, 200 জন থাকতে পারে, কারণ আমরা 12, 14, 15 বছর পড়িয়া এইবারে আলেম হইয়া যা পাই নাই, ওই বিড়িটা নিয়ে হেইতে পাইছে, ওই বেনমাজিটা হেইতে পাইছে, কথা কয় না, ঠিক না ঠিক? এরা কয় হুজুরেরা জানে কি, আমরা ভালো জানি। হুজুরেরা বোঝে কি, হ্যাঁ যদি কম বুঝি না। আল্লাহর বান্দা কয়দিন এখানে ইজতেমা, কয়দিন? আজকে কোন দিন? শেষ দিন। মনে করেন 3 দিন এক ব্যক্তি আল্লাহর বান্দা ইজতেমার বয়ান শুনছে। এখন শেষ বয়ানে পিসে হুজুর ভাই একজনে কইছে মোজ ভিজাইয়ে পানি খাওয়া হারাম। কি ভিজাইয়া? ওই ব কলমটা হচ্ছে টোস ভিজাইয়ে পানি খাওয়া হারাম। কি ভিজাইয়া? টোস ভিজাইয়া। হুজুর কইছে কি? মোজ ভিজাইয়া। মোসলা বাবা 200 জন আছে না এলাকায়? আপনি গেলে একটু বেশি মনে হয়, কি কর? আরে যাই ওদিকে যাবো না, মোজ ভিজেই পানি খাওয়া হারাম। আল্লাহর বান্দা ফজর নামাজ কোন রকম পড়ছে, পড়ে মসজিদের সামনে চায়ের দোকানে যাই বইছে। এখন আর একজন আইয়া সে টোস নিয়ে ভিজেই খায়। হ্যাঁ বেটা কি অত শুনছো? কাল না হুজুর কইছে টোস ভিজে পানি খাওয়া হারাম। কয় কবে কইছে? কয় কাল দি কইলে। কয় কাল কইছে মোজ ভিজে পানি খাওয়া হারাম। এখন 3 দিন ওয়াজ শুনছেন, 2-3টে কথা যদি না শিখতে পারেন তাহলে ওয়াজ শুনলে বলাপ কি? কত কয় না, ঠিক না? বা ঠিক। এই জন্য মাদ্রাসা আইবেন, মাঝে মাঝে মাদ্রাসা আইয়া দেখবেন পোলাপান কি করে। রাত্রে গভীর মধ্যে আইবেন, আইয়া দেখবেন পোলাপানি কি করে জানেন নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পোলাবান কোরআন শরীফ তেলাওয়াত করে। মাদ্রাসা ছাত্ররা দেখবেন গভীর রাত্রে ওইটা ওযু বানাইয়া, ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া, এরপরে নামাজের যায় নামাজে দাঁড়াইয়া। মুহতামিম সাহেব হুজুর কত সুন্দর মনের মানুষ, কত নরম দিলের মানুষ। আল্লাহর বান্দা পোলাপান নিয়ে নামাজে দাঁড়াইয়া এরপরে মোনাজাত কইরা আল্লাহর দরবারে কান্দা কান্দা কয় মালিক গো, মাদ্রাসার চাল নয়, মাদ্রাসার অভাব। ও আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও। আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও। মাদ্রাসার ছাত্রগুলার কষ্টগুলা দূর করে দাও। এতিম পোলাপান আছে, ওরা যখন মোনাজাত ধরে ওদের মা বাবার কথা শুই না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহ দরবারে কান্দে। আর আর মালিকের ডাক দেয়, ও দয়ার মালিক, ও দয়ার মালিক গো, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ যখন আল্লাহর যখন ডাক দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি এতিম মানুষের কথা বড় শুনি,